পছন্দ করে না এমন মানুষ আছে কিনা জানি না। তো আজকে চলে যাব আমার বুড়ি রান্নার, আর আমি বুড়ি কিভাবে রান্না করেছি আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি চলে আসলাম বুড়ি রান্নার ভিডিও নিয়ে। আগে আমি বুড়িগুলি পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে। তো এখানে হচ্ছে আস্ত প্রথমে মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, 2টা লং, গোলমরিচ দিয়ে একটু নেড়ে এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এরপর দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব হচ্ছে আদা বাটা, আর সাথে দিব পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আর একটু বেশি, কারণ আমার বুড়ি একদম বেশি না আবার একদম যে একটু কম ওরকমের নাম আছে। এরপর আর দিয়ে দিলাম আদা বাটা। যে যেরকম বুড়ি থাকে ওরকম অনুযায়ী মশলা দিতে হবে আর কি। তো আমার যেরকম ছিল সেই অনুযায়ী আমি মশলা দিয়ে নিলাম। মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন একদম ভালো করে কষিয়ে নিব। আসলে মশলা যত কষানো হবে তত ভালো লাগবে। তো একদম কষাতে কষাতে দেখা যাবে যখন তেল ভেসে আসছে উপরে, তখন মনে হবে যে হ্যাঁ কষানো হয়ে গেছে, আর বা নিচে দিয়ে লেগে যায় তখনই এরকমভাবে কষাতে থাকবেন। আর এখানে আমার মনে হয়েছে যে আমার একটু মনে হয় আদাটা কম হয়েছে, সেজন্য আবার একটু দিয়ে দিয়েছি, কারণ আমার মশলাটা তখনও কষানো হয় না। আর এই তো দেখেন আমার মশলাটা কতটুকু কষানো হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। সেই জন্য এখন আমি একটু হলুদ দিয়ে এরপর পানি দিয়ে দেব। হলুদ দিয়ে এই তো হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিব, গরম পানি। একটু নেড়ে ছেড়ে সব মশলার সাথে হলুদটা মিক্স করে নিব। আর আমি এখানে হচ্ছে গরম পানি আগে থেকে গরম করে রেখেছি, আর এই কুসুম না ফুল গরমে পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। এটা মনে হয় আমার হয়ে গেছে ভিডিওটা এই আর কি। তো আস্ত এখানে কয়েকটা রসুন দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে দিবেন, আর না দিতে চাইলে স্কিপ করবেন, সমস্যা নেই। এখানে হচ্ছে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর হচ্ছে মরিচ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে লাল করে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমি ভুড়িগুলি সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম, যে ওই ভুড়িটা এখন দিয়ে দিয়েছি। ভুড়িটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষানো হলে আমি আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নেব। এখানে এই যে পানি, আমি আর পানি অ্যাড করি না, যে পানি ছিল ওই পানিতে আস্তে আস্তে করে একদম হয়ে যাবে, লাল লাল ভুনা হয়ে যাবে আর কি। এখানে অনেক পানি আছে। এই পানিতে প্রায় সিদ্ধ হয়েই গেছে, শুধু এখন যেই কষানো যে পানিটা ছিল ওই পানিটাতেও হচ্ছে আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকিয়ে নেব। আর অনেকে দেখা যায় যে শুকনা খায় না, একটু পানি খায়, তারা পানি রাখতে পারেন। এখানে এলাচ, দারচিনি ছিল অনেক, তো এগুলি উঠিয়ে আমি ফেলে দিলাম। দেখেন আমার বুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন। একদম মাখো মাখো হয়েছে, হালকা একটু ঝোল রেখেছি, দেখা যায় যে চুল অফ করলে ঝোলটা টেনে যাবে, সেই জন্য আর কি। এরকম মাখো মাখো বুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, আর সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।